আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আর্থিক বিবরণী এই পর্বে। আমি রাজাউল। আজকে আমি আর্থিক বিবরণীর বিশদায় বিবরণীর মোট মুনাফা, পরিচালন ব্যয়, নিট মুনাফা বা বিক্রিত পণ্যের ব্যয় কীভাবে নির্ণয় করতে হয় তার একটি প্রশ্ন সমাধান করব। তো কথা না বাড়িয়ে প্রশ্নটি সমাধান করা যাক। আমাদের বইয়ের মধ্যে এই প্রশ্নটি দেওয়া আছে, আমি তোমাদের জন্য একটা হোয়াইট বোর্ডে লিখে রাখছি। এখানে দেখো 4টি প্রতিষ্ঠান দেওয়া আছে, ক খ গ ঘ 4টি প্রতিষ্ঠান দেওয়া আছে এবং 4টি প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে বিশদায় বিবরণীর বিভিন্ন তথ্য দেওয়া আছে। যেমন আমাদের ক ব্যবসাতে বিক্রয় দেওয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, পরিচালন ব্যয় দেওয়া আছে, মোট মুনাফা দেওয়া নেই, নিট মুনাফা দেওয়া নেই। আমরা সবাই জানি যে মোট লাভ বা ক্ষতি ইকুয়াল টু বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। আর কি জানি যে নিট লাভ বা ক্ষতি ইকুয়াল টু মোট লাভ বা ক্ষতি মাইনাস পরিচালন ব্যয় প্লাস হচ্ছে অন্যান্য আয় মাইনাস হচ্ছে অন্যান্য ব্যয়। কিন্তু এই তথ্যটার মধ্যে অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয় দেওয়া নেই, তাই সেজন্য আমি ওটা লিখি না। যদি থাকতো তাহলে আমরা প্লাস অন্যান্য আয় মাইনাস অন্যান্য ব্যয় লিখতাম। তাহলে দেখো আমাদের প্রথমে কি দেওয়া আছে, বিক্রয় দেওয়া আছে ক ব্যবসাতে, ব্যবসা কতে আমাদের বিক্রয় দেওয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, পরিচালন ব্যয় দেওয়া আছে। তাহলে আমাদের বিক্রয় কয় টাকা দেখো তো, বিক্রয় হচ্ছে আমাদের বিক্রয় দেওয়া আছে আমাদের 10,600 টাকা, 10,600 টাকা মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে আমাদের কত বলতো 7,800 টাকা। তাহলে আমরা জানি বিক্রিত ব্যয় তোমার এই বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে 10,600 টাকা থেকে যদি আমি 7,800 টাকা বাদ দিই তাহলে আমাদের আসতেছে 2,800 টাকা। তাহলে কত আসতেছে 2,800 টাকা। তাহলে আমরা মোট লাভ পাচ্ছি 2,800 টাকা। তাহলে এই যে প্রশ্নের মধ্যে চিহ্ন যেটা দেওয়া আছে খালি ঘর, এখানে আমরা 2,800 টাকা লিখে দিলাম। ঠিক আছে, 2,800 টাকা লিখে দিলাম। ওকে, সবাই বুঝতে পারছো? তারপরে আসো পরবর্তীতে আমাদের আরেকটা কি আছে, নিট মুনাফা বা ক্ষতি। তাহলে নিট মুনাফা বা ক্ষতির সূত্র হচ্ছে কি, যে নিট মুনাফা ইকুয়াল টু মোট মুনাফা বা ক্ষতি, মোট লাভ বা ক্ষতি। যে মোট লাভ আমরা কত পাইছি 2,800 টাকা পাইছি, আর মাইনাস হচ্ছে পরিচালন ব্যয়। তো পরিচালন ব্যয় কত টাকা দেওয়া আছে, 1,300 টাকা দেওয়া আছে, 1,300 টাকা দেওয়া আছে। তাহলে আমাদের 2,800 টাকার থেকে যদি 1,300 টাকা মাইনাস করি তাহলে আসতেছে আমাদের 1,500 টাকা। এখানে হবে আমাদের 1,500 টাকা। আশা থেকে সবাই বুঝতে পারছো? তাহলে আমাদের ক ব্যবসা যেগুলো খালি করছিল সেগুলো পূর্ণ হয়ে গেছে। আমরা এখন খ ব্যবসায় যাব। খ ব্যবসাতে বলা আছে, দেখো খ ব্যবসাতে বলা আছে যে বিক্রয় দেওয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নেই, পরিচালন ব্যয় দেওয়া আছে, মোট মুনাফা দেওয়া আছে, আমাদের নিট মুনাফা দেওয়া নেই। তাহলে দেখো আমাদের কি দেওয়া আছে দেখি তো, বা আমাদের এই খ ব্যবসাতে আমাদের মোট মুনাফা দেওয়া আছে 800 টাকা। তাহলে মোট লাভ দেওয়া আছে 800 টাকা, ইকুয়াল টু হচ্ছে বিক্রয় দেওয়া আছে কত 9,300 টাকা, 9,300 টাকা। ওকে, তাহলে মাইনাস এই যে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় আমার দেওয়া নেই, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নেই। ওকে, তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে কি হবে দেখো তো, আমরা বিক্রিত পণ্যের ব্যয় এই পাশে নিয়ে আসি। বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল টু বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল টু দেখো 9,300, এই যে এই 800 টাকা যদি বসে নিয়ে যায় তাহলে কি হয়ে যাবে বলো তো, মাইনাস হয়ে যাবে 800, -800। তাহলে কত আসতেছে আমাদের দেখি তো, 9,300 মাইনাস হচ্ছে 800, তাহলে আসতেছে আমাদের 8,500 টাকা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত বলো তো, এখানে আমাদের 8,500 টাকা হবে, 8,500 টাকা। আশা করি সবাই বুঝতে পারছো। এইগুলো আসলে মূলত আমাদের এমসিকিউর জন্য খুব প্রয়োজন। আমাদের পরীক্ষাতে এমসিকিউতে এগুলো দেওয়া থাকবে, এখান থেকে আমাদের সূত্রের সাহায্যে এই ভ্যালুগুলো নির্ণয় করতে হবে। ঠিক আছে, তোমরা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা তোমরা অবশ্যই শিখে নিবা। ঠিক আছে, তো দেখো এবার আসো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে নিট মুনাফা। নিট মুনাফা সূত্র কি বলতো, মোট লাভ বা ক্ষতি ইকুয়াল টু হচ্ছে মাইনাস হচ্ছে পরিচালন ব্যয়। তাহলে আমরা এখানে মোট লাভ কত দেওয়া আছে 800 টাকা দেওয়া আছে। ওকে, মোট লাভ দেওয়া আছে 800 মাইনাস পরিচালন ব্যয় দেওয়া আছে 1,100 টাকা। দেখো পরিচালন ব্যয় দেওয়া আছে 1,100 টাকা। এখন মাইনাস করলে দেখো আমাদের -300 হচ্ছে, -300 হচ্ছে, তাই না? কারণ এই আমার পরিচালন ব্যয়টা বড়, মোট লাভটা ছোট, তাই জন্য আমাদের মাইনাস ফিগার আসতেছে। তাহলে ক্ষতি হয়েছে, তাহলে আমরা এখানে ব্রেকেট দিয়ে, যেহেতু ক্ষতি হয়েছে এই ব্রেকেট দিয়ে আমরা 300 টাকা লিখে দেবো। বুঝতে পারছো, এটা ক্ষতি হয়েছে আমাদের। আশা করি সবাই বুঝতে পারছো। তারপর আমরা খ নম্বর ব্যবসাতে যাই। খ ব্যবসাতে কি বলা আছে দেখো তো, খ ব্যবসাতে আমাদের বলা আছে যে গ ব্যবসা বলা আছে আমাদের মোট বিক্রয় দেওয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নেই, পরিচালন ব্যয় দেওয়া নেই, আর মোট মুনাফা দেওয়া নেই, আর কি দেওয়া যায় দেওয়া আছে হচ্ছে নিট লাভ দেওয়া আছে। তাহলে আমাদের তথ্যের মধ্যে যে আমরা এখানে যে মোট লাভ মানে বিক্রয় দেওয়া আছে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নাই, যে বিক্রয় দেওয়া আছে বিক্রিত পণ্যের ব্যয় নাই, মোট মুনাফা দেওয়া নাই, তাহলে আমরা এটা কাজ করতে পারতেছি না। এই কাজ এখানে আসো, দেখো আমাদের এখানের মধ্যে দেখো কি দেওয়া আছে, আমাদের নিট লাভ ক্ষতি দেওয়া আছে, বা নিট লাভ কত দেওয়া আছে বলতো 6,200 টাকায়। দেখো নিট লাভ দেওয়া আছে 6,200 টাকা। তাহলে এখন মোট মুনাফা আমাদের মোট লাভ দেওয়া নেই, মোট লাভটা আমার দেওয়া নেই, মাইনাস পরিচালন ব্যয় দেওয়া আছে, পরিচালন ব্যয় কত আবার
400 টাকা। ওকে, তাহলে আমরা ক্যালকুলেশন করতে পারি 6200 মাইনাস এই যে মাইনাস টাইপের সাথে প্লাস হয়ে যাবে 1400 ইকুয়াল টু হচ্ছে মোট লাভ। মোট লাভ, তাহলে মোট লাভ আমরা পাচ্ছি হচ্ছে 6200 প্লাস হচ্ছে 1400, তাহলে আমাদের 7600 টাকা বা মোট লাভ ইকুয়াল টু আমরা বলতে পারি মোট লাভ ইকুয়াল টু 7600 টাকা। তাহলে আমরা মোট লাভ পাইলাম 7600 টাকা, তাহলে আমরা এখানে মোট লাভটা বসাই দিই। মোট লাভটা হচ্ছে 7600 টাকা। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে 7600 টাকা মোট লাভ পাইছি। এবার এখানে আসো, আমরা বা বলতে পারি এখানে দেখো কি নেওয়া দেওয়া নাই, বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমরা বিক্রয় দেওয়া আছে আর বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নাই, আর মোট লাভটা তো পাইছি। মোট লাভ পাইছি কত? 7600 ইকুয়াল টু বিক্রয় দেওয়া আছে কত? 17200 মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, তাহলে এখন দেখো আমরা বলতে পারি যে এরকম আমরা ক্যালকুলেশন করে ফেলি। এটাকে বসে নিয়ে আসি বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়, কারণ মাইনাসটাই বসে আনলে প্লাস হয়ে যাবে। বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল টু 17200। এইটারে যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, প্লাস ছিল হয়ে যাবে মাইনাস 7600। তাহলে আমরা যদি 17200 টাকা থেকে যদি 17200 মাইনাস হচ্ছে 7600 বিয়োগ দিলে আমাদের 9000 কত আসতেছে বলতো? 9600 টাকা আসতেছে। এই যেখানে আমরা 9600 টাকা বসাই দিলাম, 9600। আশা করি সবাই বুঝতে পারছো। তারপর আসো আমাদের গ পার্টের সর্বশেষ যে আমাদের ব্যবসাটি আছে সেই ব্যবসার থেকে তথ্য দেওয়া আছে, সেই অনুযায়ী আমরা এখন এটা পূরণ করব। দেখো বলা আছে আমাদের বিক্রয় দেওয়া নাই, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, পরিচালন ব্যয় দেওয়া নাই, মোট মুনাফা দেওয়া আছে। তাহলে আমাদের বিক্রয়টা দেওয়া নাই, তাহলে আমাদের ইকুয়াল টু বিক্রয় দেওয়া নাই, মোট মুনাফা কত দেওয়া আছে? 4200 টাকা। তাহলে 4200 টাকা মোট মুনাফা ইকুয়াল টু বিক্রয় দেওয়া নাই, বিক্রয় দেওয়া নেই মাইনাস হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 11200 টাকা। 11200 আমাদেরকে কি নির্ণয় করতে হবে? এটা নির্ণয় করতে হবে। তাহলে বা 4200 এই মাইনাসটা যে বসে আনলে প্লাস হয়ে যাচ্ছে 11200 ইকুয়াল টু হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমরা পাইলাম। দেখো বা এখানে আমরা পাচ্ছি হচ্ছে 4200 প্লাস হচ্ছে 11200। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল টু বিক্রিত পণ্যের এটা বিক্রয়, বলেছে এটা বিক্রয়। বিক্রয় ইকুয়াল টু এটা হচ্ছে বিক্রয়। ওকে, বিক্রয় ইকুয়াল টু হচ্ছে আমরা 15400। তাহলে আমরা বিক্রয় পেলাম 15400, এখানে আমরা লিখবো 15400। তাহলে আমরা কি দেওয়া নেই? পরিচালন ব্যয় দেওয়া নেই। এখন আমরা জানি যে নিট মুনাফা ইকুয়াল টু মোট লাভ মাইনাস পরিচালন ব্যয়। তাহলে আমরা নিট মুনাফা দেওয়া আছে কত টাকা বলতো? 2650। তাহলে 2650 মাইনাস মোট লাভ বা ক্ষতি। মোট লাভ কত পাইছি আমরা? মোট লাভ পাইছি এখানে 4200 টাকা। 4200 টাকা মাইনাস পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়। ওকে, পরিচালন ব্যয়। তাহলে আমরা এখন দেখো এই পরিচালন ব্যয়টা এবার নিয়ে আসি। পরিচালন ব্যয় ইকুয়াল টু পরিচালন ব্যয় ইকুয়াল টু দেখো আমাদের 4200, আর এটাকে যদি 2650 টাকা যদি এবার নিয়ে আসি তাহলে হয়ে যাবে মাইনাস 2650। তাহলে আমাদের থাকতেছে কত? 4200 টাকা মাইনাস 2650 টাকা। তাহলে আমাদের আসতেছে 1550। তাহলে আমরা এখানে লিখবো 1550। হঠাৎ করে কারেন্টটা চলে গেছে, তো তোমরা আশা থেকে বুঝতে পারছো। তো দেখো এটা মূলত আমাদের এই জিনিসটা হচ্ছে আমাদের সৃজনশীল, অর্থাৎ আমাদের এমসিকিউ যেগুলো আসে নাকি ওই যে বিশুদ্ধ বিবরণী থেকে আমাদের দেওয়া থাকে, মোট মুনাফা দেওয়া থাকে, নিট লাভ দেওয়া থাকে অনেক সময়, তারপরে পরিচালন ব্যয় দেওয়া থাকে। এখান থেকে বিভিন্ন কিছু নির্ণয় করতে বলতে পারে। তো তোমরা এই সূত্রের সাহায্যে এই জিনিসগুলো বের করতে পারবা। তো আশা করি তোমরা বুঝছো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটি লাইক করবে, আর অবশ্যই কমেন্টস করার চেষ্টা করবে, আর পারলে এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।